মৃত্যু এই মহাবিশ্বে সবচেয়ে বড় এবং অমোঘ সত্য। আমরা সবাই জানি একদিন আমাদের এই নশ্বর দেহ ত্যাগ করতে হবে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর ঠিক পর মুহূর্তে আমাদের আত্মার সাথে কি ঘটে? হিন্দু সনাতন ধর্মে প্রাচীন গ্রন্থ গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে এক দীর্ঘ ও রহস্যময় যাত্রার মুখোমুখি হতে হয়, যেখানে অপেক্ষা করে আছে ধর্মরাজ যমরাজের এক বিশাল আদালত। কেমন সেই আদালত, কিভাবে সেখানে মানুষের পাপ পুণ্যের বিচার হয়, আর মৃত্যুর পর সত্যি কি ঘটে আমাদের সাথে? স্বাগতম আমাদের মুক্তি চ্যানেলে। আজ আমরা গরুড় পুরাণের পাতা উল্টে জানব মৃত্যুর পরের সেই ভয়ঙ্কর ও অদ্ভুত জগতের অজানা রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ জীবনের শেষ সত্যটি লুকিয়ে আছে এখানে। মৃত্যুর প্রথম মুহূর্ত ও যমদূতের আগমন। গরুড় পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে, তার সমস্ত ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যমলোক থেকে দুজন যমদূত পৃথিবীতে আসেন। এই যমদূতের রূপ অত্যন্ত ভয়ানক। তাদের চোখ জ্বলজ্বলে, চুল খাড়া এবং তাদের হাতে থাকে যমপাশ বা দড়ি। সৎ এবং পুণ্যবান আত্মার কাছে যমদূতের সৌম্যরূপে আসেন, কিন্তু পাপী আত্মার সামনে তারা অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেন। শরীর থেকে প্রাণবায়ু বের হওয়ার পর যমদূতেরা সেই আত্মাকে বেঁধে সঙ্গে সঙ্গে যমলোকের উদ্দেশ্যে রওনা হন। প্রথমবার যমলোকে নিয়ে গিয়ে আত্মাকে কেবল এক ঝলক দেখানো হয় যে তার সাথে ভবিষ্যতে কি হতে চলেছে। এরপর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আত্মাকে আবারও তার ফেলে আসা পৃথিবীতে তার বাড়ির লোকেদের কাছে ফিরিয়ে আনা হয়। বৈতরণী নদী ও যমলোকের ভয়ঙ্কর যাত্রা। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে যে 10 বা 13 দিনের শ্রাদ্ধ আচার করা হয়, তা আত্মার পরবর্তী যাত্রা শক্তি যোগায়। 13 দিন পর আত্মা পুনরায় যমলোকের দিকে তার মূল দীর্ঘ যাত্রা শুরু করে। এই যাত্রাপথ মোট 47 দিন বা 1 বছরের মতো দীর্ঘ হতে পারে পুরাণ ভেদে। এই পথে পড়ে সনাতন ধর্মের সবচেয়ে ভয়ানক নদী বৈতরণী নদী। এই নদী কোনো সাধারণ জলের নদী নয়, এটি ফুটন্ত রক্ত, পুঁজ, হাড় এবং মাংসে ভরপুর। নদীতে রয়েছে হিংস্র জলজ প্রাণী ও রাক্ষস। গরুড় পুরাণে বলা হয়েছে, যারা জীবনে সৎ কাজ করেছেন এবং গোদান অর্থাৎ গরু দান করেছেন, তারা একটি নৌকার সাহায্যে এই নদী অনায়াসে পার হয়ে যায়। কিন্তু যারা মহাপাপী, তাদের এই ফুটন্ত নদীতে সাঁতরে পার হতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক। যমরাজের আদালত ও চিত্রগুপ্তের খাতা। বৈতরণী নদী পার হয়ে এবং আরও বহু কষ্ট সহ্য করে আত্মা অবশেষে পৌঁছায় যমরাজের প্রধান কার্যালয় বা আদালতে। এই আদালত দেখতে কেমন? গরুড় পুরাণ অনুযায়ী যমরাজের আদালত অত্যন্ত বিশাল এবং গভীর। এর চারিদিকে 4টি প্রবেশদ্বার রয়েছে। পুণ্যবান ব্যক্তিরা পূর্ব বা উত্তর দ্বার দিয়ে প্রবেশ করেন, যেখানে দেবতারা তাদের স্বাগত জানান, আর পাপীরা প্রবেশ করে দক্ষিণ দ্বার দিয়ে, যা অন্ধকার ও ভয়ে আচ্ছন্ন। আদালতের ঠিক মাঝখানে সিংহাসন বসে থাকেন স্বয়ং ধর্মরাজ যমরাজ। তার রূপ যেমন গভীর তেমনি ন্যায়পরায়ণ। আর তার ঠিক পাশেই বসেন চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত হলেন মহাবিশ্বের প্রধান হিসাবরক্ষক। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তের ভালো কাজ এবং মন্দ কাজের নিখুঁত হিসাব থাকে চিত্রগুপ্তের অগ্রসন্ধানী বা মহাজাগতিক খাতাতে। আপনি গোপনে কি পাপ করেছেন বা কার কি উপকার করেছেন, তা চিত্রগুপ্তের নজর থেকে এড়ানো
অসম্ভব। কর্মের বিচার এবং স্বর্গ ও নরকের নির্ধারণ। যমরাজের আদালতে কোনো উকিল বা ব্যারিস্টার থাকে না, সেখানে মানুষের নিজের কর্মই কথা বলে। চিত্রগুপ্ত যখন কোনো আত্মার পাপ ও পুণ্যের খতিয়ান যমরাজের সামনে পেশ করেন, তখন যমরাজ সেই অনুযায়ী চূড়ান্ত আয় দেন। যদি কোনো মানুষের পুণ্য বেশি থাকে তবে তাকে কিছু সময়ের জন্য স্বর্গে পাঠানো হয় ঐশ্বরিক সুখ ভোগ করার জন্য, আর যদি তার জীবনে পাপের পাল্লা ভারী হয় তবে তাকে পাঠানো হয় নরকে। গরুড় পুরাণে 28 প্রকারের ভয়ানক নরকের বর্ণনা রয়েছে, যেমন মিথ্যাবাদীদের জন্য রৌরব নরক, জীবন হত্যাকারীদের জন্য কুস্তি পাপ নরক, যেখানে ফুটন্ত তেলে পাপীদের শাস্তি দেওয়া হয়। তবে সনাতন ধর্ম অনুযায়ী স্বর্গ বা নরক কিন্তু স্থায়ী ঠিকানা নয়, সেখানে নিজের কর্মের ফল ভোগ করার পর আত্মাকে পুনরায় তার কর্মের বাসনা অনুযায়ী 84 লক্ষ যোনি, যেমন পশু পাখি কীটপতঙ্গ বা মানুষ, যে কোনো একটিতে জন্ম নিতে হয়। আর যারা পরম জ্ঞান লাভ করেন তারা লাভ করেন মোক্ষ বা মুক্তি, অর্থাৎ জন্ম ও মৃত্যুর এই চক্র থেকে চিরতরে মুক্তি। বন্ধুরা, গরুড় পুরাণের এই রহস্যময় বিবরণ আমাদের শুধু মৃত্যুর পরের গল্প শোনায় না, বরং আমাদের এই শিক্ষা দেয় যে আমরা আজ জীবিত অবস্থায় যে কর্ম করেছি তার ফল আমাদের ভোগ করতেই হয়। তাই জীবনে সব সময় সৎ পথে চলুন, মানুষের উপকার করুন এবং অহংকার বর্জন করুন, কারণ যমরাজের আদালতে কেবল আপনার কর্মেরই বিচার হবে, আপনার ধন সম্পদের নয়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? মৃত্যুর পরের এই বিচার ব্যবস্থা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর সনাতন ধর্মের এমন আরও আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও দেখতে মুক্তি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সৎকর্মে থাকুন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণা, রাধে রাধে।